জীবন একটা বড় সংগ্রাম। এই জীবনে চলতে গেলে আমরা সবাই জানি যে আমাদের কত কিছুর সামনে উপস্থিত হতে হয়। আপনারা সবাই ডিসক্রিপশনে দেখতেই পাচ্ছেন যে আমি বাস্তব সত্য বা কিছু সত্য বাস্তবকে তুলে ধরার চেষ্টা করা। সো হোয়াট ইজ দ্য রিয়েলি ট্রুথ? জীবনে এমন কিছু সত্যতা আছে যেগুলো আমরা সর্বদা নিজের চক্ষুতে ধরতে পারি না। এখন অনেকেই ভাবে যে কি সত্য। তাছাড়া আমাদের এই জীবনে চলতে গেলে আমরা বিভিন্ন কিছু উপলব্ধি, বিভিন্ন কিছু মানসিকতা, বিভিন্ন দৃষ্টিকোণের সম্মুখীন আমরা হয়েই থাকি। সো হোয়াট ইজ দ্য ট্রুথ, যেগুলো আমরা ধরতে পারি না বা ধরার চেষ্টা করি না, কিংবা সময়ের অন্তরালে কর্মের মধ্যে থাকার জন্য বা কাজের মধ্যে থাকার জন্য দি ওয়ার্ক হ্যাড ডান ফর প্রিভেন্ট ইন আওয়ার লাইফ, যার জন্য আমরা তাকে ধরতে বা বুঝতে পারি না শুধু। এছাড়া সমস্ত কিছুই তো আমাদের ভিতরেই আছে। সো দি রিয়েল 5 থিংস দ্যাট উই ডোন্ট বি কট ফর আওয়ার লাইফস। সো ফার্স্টলি দ্যাট ইজ, জীবনে চলতে গেলে আমরা কোনো কিছুকেই নিয়ে যাব না, কিন্তু আমরা জীবনে পাওয়ার জন্য আনন্দ পাই। দ্বিতীয়ত, কিছুই রেখে যাব না, কিন্তু হারানোর ভয় পাই। সেকেন্ডলি, দি রিয়েল থিংস ইজ দ্য লাইফ ইজ নাথিং ইজ হ্যাপেন। আসলে কিছুই আমাদের ঘটে না, শুধু আমরা মনে করি যে আমাদের সাথে সমস্ত কিছু ঘটে যাচ্ছে। প্র্যাকটিক্যালি ইজ নাথিং অ্যাবাউট এলস। কিছুই ঘটে না, শুধু মনে করা হয় যে সমস্ত কিছুই ঘটছে। থার্ড ওয়ান, লাইফ ইজ টু মাচ বিউটিফুল অ্যান্ড দ্য লাইফ ইজ মেনি মাচ নেম অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। আমাদের এই জীবনে, পৃথিবীতে অনেক নাম আছে, বাট দি রিয়েল নেম অফ দিস ওয়ার্ল্ড ইজ নাথিং। কারণ জীবনের বাস্তবিক কোনো নামই নেই, জীবনের বাস্তবিক কোনো মূল্যই নেই। ফোর্থ ওয়ান, দি লাইফ ইজ অনলি ব্ল্যাঙ্ক। জীবন হচ্ছে শূন্য, কিন্তু আমরা জীবনে সমস্ত কিছুকে পাওয়ার জন্যই চেষ্টা করি, শুধু শূন্যকে পাওয়ার চেষ্টা করি না। অ্যান্ড দিস মোস্ট বিউটিফুল অ্যান্ড দিস মোস্ট মেমোরেবল থিংস ফর আওয়ার ট্রুথ ইন আওয়ার লাইফ। অ্যান্ড দিস ফিফথ ইজ অনলি ফর ওয়ান। আপনারা যে দেখছেন, সেটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। কারণ আপনাদের জন্যই আমি রয়েছি, আর আমার জন্যই আপনারাই রয়েছেন। সো স্টেডিয়াম ইজ টু মাচ ম্যাটার্স। একজন ব্যাটসম্যানই জানে যে 150 কিলোমিটারের বল খেলছে, তার কাছে সেই স্টেডিয়ামটা সবচেয়ে বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। কারণ সে স্টেডিয়ামের জন্যই সে নিজে আর সেই জায়গাটায় আসতে পেরেছে। সো তাই জন্যই আপনাদের জন্যই আমি, আর আমার জন্যই আপনারা। পর্দার আড়াল থেকে বা স্টেডিয়াম থেকে অনেক কিছুই বলা যায়। এই বলটা এইভাবে খেলা যেত, ওই বলটা ওইভাবে খেলা যেত, এইটা এইভাবে করা যেত, সেটা সেইভাবে করা যেত। বাট দিস রিয়েলিটি লাইফ, যে যখন স্টেডিয়ামের মধ্যে কেউ 150 কিলোমিটারে বলটা খেলবে, কিংবা মাঠের মাঝখানে এসে কেউ যখন আসবে, অথবা স্টেডিয়ামের উপরে এসে 1000 জন দর্শকের মাঝখানে বলবে, সো সেটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। তাই আমার জন্যই আর আপনাদের জন্যই আমি। থ্যাংক ইউ।